বাংলা নববর্ষ 1433 উদযাপন করল সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জ জেলা। বেশ জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল। তাতে 18 এপ্রিল নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে সব ধরনের শিল্পীদের মিলন মেলা পরিণত হয়। এতে কয়েকটি পর্বে বিভক্ত ছিল অনুষ্ঠানটি। সংগঠনের সভাপতি মাসুমুল হক সোহেলের সভাপতিত্বে এবং সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক পারভেজ শরীফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্যকর্মী জোট এর সাধারণ সম্পাদক জাদুশিল্পী কবির প্রধান, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এস.এম. ইকবাল রুমি, সম্মিলিত নাট্যকর্মী জোটের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন নিমাই প্রমুখ। আলোচনা শেষে সংগঠনের শিল্পী এবং অতিথি শিল্পীরা গান, নৃত্য, অভিনয় সহ নানান আয়োজনে ভরপুর ছিল পুরো অনুষ্ঠান জুড়ে। ডেস্ক রিপোর্ট, এম নিউজ বিডি, নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জ। রানা ভাই একটু এদিকে তাকাবেন। আমাদের আগে বলেছেন যে আমাদের এই নারায়ণগঞ্জে নাট্য জগতে যিনি দেখভাল, আমরা মনে করি যার নির্দেশে, যার সাথে থেকে আমরা এই জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, সে সত্যভজন বড় ভাই, দৈনিক দেশাল পত্রিকার সম্পাদক প্রকাশক, জাতীয়তাবাদী দল জাসাসের কেন্দ্রীয় কমিটির আরেক সুপরিচিত মুখ, দৈনিক খবর প্রতিদিনের সম্পাদক প্রকাশক, বিশিষ্ট নাট্যকার, অভিনেতা এবং নির্দেশক এস.এম. ইকবাল রুমি ভাই, মঞ্চে উপস্থিত উদযাপন কমিটির আহ্বায়ক, দেবল থিয়েটারের কর্ণধার, এই সম্মিলিত নাট্যকর্মের জোট যার নেতৃত্বে কাজ করে যাচ্ছে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সম্মিলিত নাট্যকর্মী জোটের সম্মানিত সভাপতি এস.এম. মাসুমুল হক সোহেল। সকলকে আমার সালাম। অনেক বসে আছেন আমাদের অসংখ্য নাট্যকর্মী, দলপতি এসেছেন বিভিন্ন জায়গা থেকে, সোনারগাঁ, আড়াইহাজার, রূপগঞ্জ, বন্দর, ফতুল্লা, নারায়ণগঞ্জ। আমি সকলে অ্যাড্রেস করবো না, সময় আমাদের কম। আমি সবাইকে নতুন বর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠানে সম্মিলিত নাট্যকর্মী জোটের পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের আজকের এই অনুষ্ঠানে যিনি এসে আমাদের অনুষ্ঠানকে সৌন্দর্য বৃদ্ধি করেছেন, যার উপস্থিতিতে আমরা সত্যি গর্বিত। আমাদের সকলের পরিচিত মুখ, নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তি, নাট্যকার, নাট্য পরিচালক, নির্দেশক, সম্পাদক, সর্বোপরি জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব আনিসুল ইসলাম সানি ভাই, মঞ্চে উপস্থিত নারায়ণগঞ্জের নাট্য অঙ্গনের অনেক পরিচিত মুখ, বিশিষ্ট পরিচালক, অভিনেতা, রচনাকারী এবং সম্পাদক এস.এম. ইকবাল রুমি ভাই, উপস্থিত আমার সঙ্গে সবাই এবং শিল্পকলার বিভিন্ন মাধ্যম রয়েছে, যার যার জায়গা থেকে বিভিন্ন শিল্পীদের বিভিন্ন কলা কৌশল আমরা আজকে এখানে উপভোগ করবো। তাই সবাইকে বলবো আপনারা সবাই থেকে আমাদের বিভিন্ন অনুষ্ঠানটি উপভোগ করবেন। আজকের এই আলোচনার সবাই যারা উপস্থিত হয়েছেন, এমনি এখন নাটক হয় না, কারণ নাটক সারা পৃথিবী এখন মোবাইলে চলে আসছে। আগে আমরা যেভাবে নাটক মানসিকতা নিয়ে করতাম, এখন নতুন কোনো ছেলে মেয়েভাবে তৈরি হয়নি। আমি আমার সংক্ষিপ্ত উত্তর শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। বাংলা নববর্ষ 1433 উদযাপন। আমার বড় ভাই আনিসুল ইসলাম সানি ভাই আমাদের প্রধান অতিথি। আমি বক্তব্য বলবো না, আমি বক্তব্য আপনাদের দিব না, আমি বক্তব্য দিতে পারিও না। আমি আপনাদের শুভেচ্ছা দিয়ে এবং সভাপতি, সেক্রেটারি রুবি, আমার বন্ধু, অনেক বন্ধু বলা যায়, অনেকে আছেন, আমি নাম ধরে বললাম না, সবাই গুরুজন
এবং সবাই গুণীজন এবং সবাই শিল্পী, আমি সবাইকে ধন্যবাদ দিয়ে শুভ নববর্ষ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত আছেন ইতিমধ্যে যারা বক্তব্য রেখেছে, আমাদের বড় ভাই আজকে প্রধান অতিথি সানি ভাই, আজকের এই অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক ভাই, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের নারক বাহক, যিনি এখানে যারা তরুণ আছে ওনার সম্পর্কে সমৃদ্ধ নাট্যকর্মী জোটের সাধারণ সম্পাদক, কবির প্রধান সহ নাট্যকর্মী জোটের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত নারায়ণগঞ্জ নাট্যকর্মী জোটের আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের, আসসালামু আলাইকুম। বক্তব্য শুনেছি বা শুনলাম, আমি খুব একটা বক্তব্য আজকে রাখবো না। আমি শুধু দুই একটি বিষয় কথা বলব। যে আজকে যেখানে আমরা বসে আছি, যেখানে এই অনুষ্ঠানটা হচ্ছে, সেই শিল্পকলা একাডেমির এই জায়গাটাও কিন্তু আমার সময় আমি বরাদ্দ করে দিয়েছিলাম, যেখানে এখন সেখানে আমরা বসে আছি। আর যে ভবনটা এখানে হয়েছে, সেই ভবনের টাকাটাও তখন আমি অনুদান বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তাকে সুপারিশ করে সেই বরাদ্দটা আমি করিয়ে দিয়েছিলাম। সেটা হয়তো আপনারা অনেকে জানেন, মনে হয়তো জানেন না, হয়ে গিয়েছে। অর্ধেকে নেমে আসবে, ইতিমধ্যেই অফিসিয়াল যেই ফর্মালিটি আছে সব সমাধান করা হয়েছে। এখন শুধু এটা না, আপনারা জেনে আনন্দিত হবেন, বাংলাদেশের অধিকাংশ নতুন শিল্পকলা একাডেমি ভবনের অধিকাংশ ভবনের ক্ষেত্রেই এই সমস্যাটা আছে যে ভাড়ার বিষয়টা। এখানে 500 আসন পর্যন্ত ভাড়া এক ধরনের, 500 আসনের উপরে হচ্ছে ভাড়া ডাবল। আমার তথ্য আমি করেছি, সেটা আমাকে এই ব্যবস্থার অন্তত আমি নারায়ণগঞ্জ সারা বাংলাদেশে সাংস্কৃতিক কর্মীদের জন্য এই ব্যবস্থাটা করতে পেরেছি। আর আলিয়া, আপনারা জানেন ওই আলী আহমদ পুরো পাঠাগার নয়, আলী আহমদ চুলকা পাট গুড়াও বলতে পারি আমরা, পাটের গুড়াও, এটা পাঠাগার না, এটা গুড়াও। আশা করি আমরা খুব শীঘ্রই এই পাটের গুড়াওটা ভেঙে যাদের নাট্য বা সাংস্কৃতিকরা নাটক সংস্কৃতি করতে পারে, এই অডিটোরিয়ামটা পুনর্নির্মাণ করা হবে। ইতিমধ্যেই এটা নিয়ে কাজ চলছে। এই শহীদ হলের বিষয়টা নিয়ে ইতিমধ্যেই আমি সংস্কৃতি মন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি, সচিবের সাথে কথা বলি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পদত্র দিয়েছি। আশা করি অচিরেই শহীদ জিয়া হল পুনর্নির্মাণের কাজ শুরু হবে। এটুকু আপনাদেরকে বলতে পারি, যা হবে সব পুরস্কৃত নিয়ন্ত্রিত, যেটা হবে শহীদ জিয়া হল বা শহীদ জিয়া হল কমপ্লেক্স। সেখানে সাংস্কৃতিক কর্মকর্তা ছাড়া অন্য কিছু কর্মকর্তা থাকবে না। এখানে 4-5টা সিঁড়ি থাকবে, 3-4টা লিফট থাকবে। এইভাবে একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আশা করি আপনারা রিসেন্টলি এটার প্রতিফলন আপনারা পাবেন। সেদের ছোট ভাই অধ্যাপক মামুন মাহমুদের কাছে একটি অনুষ্ঠানে আমরা দুদিন ছিলাম। আপনারা হয়তো সেখানে আমার একটি হয়তো উপস্থিত ছিলেন।
কারা কারা ছিলেন সেখানে? আপনারা হয়তো অনেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। আজকের অনুষ্ঠানের সঞ্চালক, আজকের এই সুন্দর এই সন্ধ্যায় উপস্থিত মঞ্চে উপবিষ্ট আমার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধেয় বড় ভাই সানি ভাই, মঞ্চে উপস্থিত